একদিন এক জঙ্গলে একটি টুনটুনি খাবারের খোঁজে ঘুরে বেড়াচ্ছিল। তখন সে একটা আপেল বাগান দেখতে পায়। আর তখন টুনটুনি ওই আপেল গাছে বসে পড়ে। আরে কত সুন্দর সুন্দর আপেল! আপেল দেখেই তো মুখে পানি চলে আসছে। না জানি খেতে কত ভালো হবে। তখনই ওখানে কালু কাক চলে আসে। আরে টনি, আমার আপেল বাগানে কি করছো? আপেল পাড়ার চেষ্টা করবে না, না হলে এমন মার মারবো না। একটা আপেলের দাম কত জানো? আর যদি আপেল খাওয়ার এতই শখ হয়, তাহলে নিজের বাগানে গিয়ে খাও না। আরে কালু, আমার এত ক্ষমতা কোথায় যে আমি আমার বাগানে আপেল খাবো? আমি তো দিনে 3 বেলা পেট পুড়ে খেতেই পারি না। হ্যাঁ হ্যাঁ, তোমার দুঃখের কথা আমার শোনার সময় নেই, যাও এখান থেকে। তখন টুনটুনি ওখান থেকে বাড়ি চলে যায়। তারপর সে রাস্তাতে একটি কবুতরকে ঝুড়ি হাতে দেখতে পায়। তখন টুনটুনি ওই কবুতরের কাছে যায়। টুনি বোন, আমাকে একটু ঝুড়ি তুলতে সাহায্য করবে? হ্যাঁ, কেন করব না? কিন্তু তুমি এত আপেল নিয়ে কোথায় যাবে? আরে টুনি, কি বলবো, আমি তো রোজ এখানে আপেল বিক্রি করতে আসি। কোনো দিন সব বিক্রি হয়ে যায়, আবার কোনো দিন একটাও বিক্রি হয় না। পাখিরা বড় বড় দোকানে আপেল কিনতে যায়, কিন্তু তাতে তাদের মন ভরে না। কিন্তু আমার আপেলে এত মন ভরে যে কি বলবো। কখনো কখনো আমাকে এত কম দামে দিতে হয় যে আমিও আর পাই না। আপেল যখন বিক্রি হয় না, তখন আরো চিন্তা বেড়ে যায়। আজ আমি তোমার দুটি সমস্যার সমাধান করে দেব। আজ আমি তোমার বাড়ি পর্যন্ত আপেলের ঝুড়ি বয়ে নিয়ে যাব। তুমি কেন আমার জন্য চিন্তা করছো? না না, কোনো ব্যাপার না আন্টি। তখন টুনটুনি একটা ঠেল গাড়িতে সব আপেল তুলে নিয়ে যায় কবুতরের বাড়ির দিকে। রাস্তাতে একটা পাখির বাড়ি দেখতে পায়। তখন টুনটুনি আপেল বিক্রি করার চেষ্টা করে। আপেল নিয়ে যাও, আপেল, লাল লাল পাকা পাকা আপেল। তখন একটা টুনটুনি এসে অনেক আপেল কিনে নিয়ে যায়। আর এটা দেখে কবুতর খুবই খুশি হয়। আবার তারা দুজন কবুতরের ঘরের দিকে এগিয়ে যেতে থাকে। কিছুক্ষণ পর ওরা দুজন কবুতরের বাড়ি পৌঁছে যায়। আমি এখন চললাম। দাঁড়াও টুনি, তুমি আজ অনেক কাজ করেছো। এই নাও, দুটো আপেল নিয়ে যাও, আর ঘরে গিয়ে আরাম করে বসে খাবে। এরপর টুনি সেখান থেকে বাড়ি চলে যায়। আর বাড়িতে এসে ভাবে, আপেল তো খুব সুন্দর। এক কাজ করি, এখন এগুলো খাওয়ার পর বীজগুলো জমিতে পুঁতে দিই। যদি আপেল গাছ হয়। টুনি ওই রকমই করে। আপেল খাওয়ার পর আপেলের বীজ নিয়ে টুনির জমিতে চলে যায়। টুনির জমিতে পৌঁছানোর পর ওই বীজগুলো তার জমিতে পুঁতে দেয়। যখন সব বীজ পোঁতা হয়, তখন টুনি সেখান থেকে চলে যায়। পরের দিন টুনি যখন জমিতে যায়, তখনই দেখে যে সব বীজ থেকে চারা গাছ বেরিয়েছে। আরে, একদিনই এই বীজ থেকে ছোট ছোট চারা গাছ বেরিয়ে গেছে। তাড়াতাড়ি আমি জল নিয়ে আসি। টুনি তার জমিতে সেচ দিতে থাকে। সেচ দেওয়ার পর টুনি সেখান থেকে বাড়ি চলে যায়। আবার পরের দিন টুনি তার জমিতে আসে। তখন সে দেখে ছোট ছোট গাছগুলো বড় বড় গাছে বদল হয়ে গেছে। আর ওই গাছে বড় বড় আপেলও ধরেছে। আরে, এত তাড়াতাড়ি চারা গাছগুলো বড় হয়ে গেছে! আবার দেখছি আপেলও ধরেছে। এরপর টুনি আর কবুতর মিলে জঙ্গলে আপেল বিক্রি করতে লাগে। আপেল নাও আপেল, লাল লাল পাকা পাকা তাজা তাজা আপেল। এরা টুনির কাছে আপেল কিনতে শুরু করে। টুনির ব্যবসা চালু করার কারণে কালু কাকের খরিদ্দার কমে যেতে থাকে। আরে, এই টুনির কিছু করতে হবে।
যখন থেকে টুনি জঙ্গলে আপেল বিক্রি করতে লেগেছে তখন থেকে আমার গ্রাহক কমে যেতে শুরু করেছে। কিছু একটা ভাবতে হবে। হ্যাঁ, পেয়েছি উপায়। টুনি, এবার দেখ আমি কি করি। শুধু একবার রাত হতে দে। রাত হওয়ার পর কালু কাক আপেল গাছ মরার কীটনাশক নিয়ে টুনির আপেল বাগানে চলে যায়। টুনির জমিতে পৌঁছানোর পর কাক আপেল গাছকে মারার জন্য কীটনাশক স্প্রে করতে থাকে। কিন্তু কালু জানতো না যে ও গাছকে যে মারার জন্য স্প্রে করছে ওই গাছগুলো এক একটি জাদুর গাছ। আমাদেরকে মারার জন্য স্প্রে করছে। এবার আমি একে বশ করে নেব। এই বলে জাদুর শক্তির মাধ্যমে কালো কাকের মন চেঞ্জ করে দেয়। আরে, আমি এখানে কি করছি? আমাকে তো আমার বাগানে পোকা মারার স্প্রে করতে হবে। তাড়াতাড়ি যাই, না হলে দেরি হয়ে যাবে। এই কথা বলে কাক তার বাগানে স্প্রে করার জন্য চলে যায় আর পুরো বাগানে ভালো করে স্প্রে করতে লাগে। যখন স্প্রে করা হয়ে যায় তখন কাক তার বাগান থেকে বাড়ির পথে চলে যায়। সকালে যখন কাক তার বাগানে আসে তখন দেখে, আরে, এটা কি হলো? আমার আপেল বাগানের গাছ মরে গেল কেন? তখন কালু কাকের রাতের কথা মনে পড়ে যায়। এর মানে কাল রাতে আমি টুনির জমিতে নয়, আমার জমিতে স্প্রে করে দিয়েছি। হাই হাই, আমি তো ঠকে গেলাম। আমি যে রাস্তায় নেমে গেলাম। আর এইভাবে কালু কাকের বাগান নষ্ট হওয়ার কারণে কাক খুবই ভেঙে পড়ে। আর কোনো রোজগার না হওয়ার কারণে আবার কাক টুনির জমিতে চাকর হিসাবে কাজ করতে থাকে। তো বন্ধুরা, যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে যাবেন।